হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সেট এবং সেটের ডিফারেন্ট টাইপের মেথড। সেটের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল ভ্যালুতে ভেরিয়েবলে মাল্টিপল এলিমেন্ট রাখতে পারি। যেমন ধরুন, আমার যদি একটি সেটের নাম হয় সেট 1, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালুগুলো লিখতে পারবো। আমরা চাইলে আমাদের এলিমেন্ট সবগুলো সেম হতে পারে, সেক্ষেত্রে আমি সেটটাকে প্রিন্ট করি। আবার সেটে মাল্টিপল টাইপের ভ্যালু থাকতে পারে, যেমন ধরুন s2 ইকুয়াল আমি রাখতে পারি একটি ইন্টিজার, একটি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, একটি স্ট্রিং। কিন্তু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। দেন আমি সেটটিকে প্রিন্ট করে ফেলতে পারবো। এবার আমি s2 কে প্রিন্ট করলাম। আচ্ছা, তো সেটের সাথে লিস্ট বা টাপলের যে পার্থক্য সেটি হচ্ছে সেটে ইন্ডেক্সিং নেই। সেটে আমরা কোনো ধরনের ইন্ডেক্স ব্যবহার করতে পারবো না, সেটের ভ্যালুগুলোতে আমরা কোনো ধরনের মডিফিকেশনও করতে পারবো না, এবং সেটে কোনো অর্ডার মেনটেন করা হয় না এলিমেন্টগুলোর ক্ষেত্রে, তাদের কোনো ইন্ডেক্সিং নেই এবং তারা আনঅর্ডার্ড। আমরা এক সেটে যদি ডুপ্লিকেট এলিমেন্ট রাখি, যেমন ধরুন আমার আগের সেটটার ক্ষেত্রে যদি আমার 2 হচ্ছে বা 3 দুইবার রয়েছে, এরকম যদি আমার একটা সেট থাকে, সেট অটোমেটিক্যালি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেবে, ইউনিক ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। যেমন আমার এখানে দেখেন যে এখানে আমার 3 দুইবার ছিল, কিন্তু যখন আমি প্রিন্ট করেছি আমার কিন্তু 3 একবারই শো করছে, মানে অলরেডি সে ডুপ্লিকেট ভ্যালুটাকে ট্রানকেট করে দিয়েছে। এবার আমরা সেটের বিভিন্ন ফাংশনালিটি দেখি। আমি যদি এই সেটে চাই কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে পারি, যেমন ধরুন আমি s3 ডট অ্যাড ফাংশন ব্যবহার করে আমি এই সেটে একটি ভ্যালু অ্যাড করতে পারি। যেমন আমি 10 অ্যাড করতে চাচ্ছি। এখন আমি যদি সেটটাকে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার এই যে 10 অ্যাড হয়ে গেল। আমরা চাইলে সেট থেকে কোনো একটা ভ্যালু রিমুভও করতে পারি, সেক্ষেত্রে আমি রিমুভ ফাংশন ব্যবহার করে আমি ভ্যালুটাকে, যেমন হচ্ছে আমি 5কে রিমুভ করতে চাই, তাহলে আমি 5টা লিখলাম এবং আমি সেটটা প্রিন্ট করে দেখি যে অবস্থা কি। হ্যাঁ, আমার 5 কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আমি রিমুভ ফাংশনের কাজটা ডিসকার্ড ফাংশন ব্যবহার করেও করতে পারি। যেহেতু সেটা ইন্ডেক্সিং নেই, সো আমার ইনসার্ট ফাংশনটা এখানে কাজ করবে না। তো আমি ডিসকার্ড করতে চাচ্ছি, আমি ধরুন 6কে ডিসকার্ড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে 6ও রিমুভ হয়ে যাবে। আমি ডিসকার্ড বা রিমুভ কোনো ফাংশন ব্যবহার করে ডিসকার্ড করতে পারি। আমি চাচ্ছি যে এই সেটটাকে এমটি সেটে কনভার্ট করতে, সেটটা থাকবে কিন্তু সেটের ভ্যালুগুলো থাকবে না, সেক্ষেত্রে আমি ক্লিয়ার ফাংশন যদি ব্যবহার করি তাহলে আমার সেটটা এমটি হয়ে যাবে। আমরা চাইলে দুইটা সেটকে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপর দুইটা সেটের মধ্যে ডিফারেন্স, এগুলো বের করতে পারি। যেমন ধরুন আমার একটি সেট, আমার তো সেট 1 ছিল পূর্বেই, সেট 1 ছিল এটা, আর সেট 3 ছিল এটা। আচ্ছা, সেট 3 তো আমি এমটি করে ফেলেছি। আচ্ছা, আমি আরেকটা সেট অ্যাসাইন করি, সেট 2 ইকুয়াল, নতুন একটা সেট লিখি যে এরকম কিছু ভ্যালু কমন রাখি কারণ আমার একটু লাগবে। আচ্ছা, সো এটা s1 একটা সেট আর s2 আমার আরেকটা সেট। তো আমি চাচ্ছি এই দুইটার মধ্যে ইউনিয়ন অপারেশন পারফর্ম করতে। তো আমি s1 ডট ইউনিয়ন s2 যদি লিখি, তাহলে কিন্তু আমরা দেখছি যে ইউনিয়ন অপারেশন পারফর্ম হয়েছে। আমরা জানি ইউনিয়ন অপারেশন মানে কি, যে দুইটা সেটকে একসাথে জয়েন করানো এবং এদের মধ্যে যদি কোনো কমন ভ্যালু থাকে, যেমন আমার 5 কমন ছিল, সেই কমন ভ্যালুগুলোকে বাদ দিয়ে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে জাস্ট একবার লেখা ভ্যালুগুলো। আচ্ছা, এটাকে ইউনিয়নকে আমি এভাবেও লিখতে পারি, s1 s2 এভাবেও লিখতে পারি, একই। আচ্ছা, আবার আমি চাইলে এই দুটার মধ্যে ইন্টারসেকশনও লিখতে পারি, সেম ওয়েতে ইউনিয়নের জায়গায় শুধু আমি ইন্টারসেকশন করব, তাহলে আমার কমন ভ্যালুগুলোকে ডিসপ্লে করবে।
দুইটা সেটের মধ্যে কমন ভ্যালু যেগুলো সেগুলোকে আমার দুইটা সেটের মধ্যে আসলে 5ই কমন ছিল, সো আমার এই একটা এলিমেন্ট রয়েছে। আমরা ইন্টারসেকশনকে S1 অ্যান্ড অপারেটর ব্যবহার করেও দেখাতে পারবো। আবার আমরা চাইলে দুইটি সেটের মধ্যে ডিফারেন্স বের করতে পারবো। S1 মাইনাস যে S1 এর সাথে যদি S2 এর কোনো এলিমেন্ট ম্যাচিং করে তাহলে সেই এলিমেন্টটাকে বাদ দিয়ে প্রিন্ট করবে। সো আমার 5 ম্যাচিং করেছিল, আমার দুইটা সেটের মধ্যে দেখা গেছে 5 কমন ছিল, সো 5 বাদ দিয়ে আমি বাকি সবগুলোকে প্রিন্ট করেছি। এটাকে আমি এভাবেও লিখতে পারি, S1 ডট ডিফারেন্স S2, এভাবেও লিখতে পারি। আমরা চাইলে সেটের মধ্যে আমরা ইটারেশনও করতে পারি, যেমন আই ইন আমি যদি সেট 1 এর ভেতরে 2 এর ভেতরে ইটারেশন করি এবং আমি প্রিন্ট যদি করতে চাই তাহলে আমি ফর লুপ চালিয়ে ইজিলি আমার এলিমেন্টগুলোকে প্রিন্ট করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।